আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এনএম বিশ্বাস ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মাল্টিমিডিয়া ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বই থেকে পঞ্চম অধ্যায়ে গ্রাফিক্স ও ডিজাইন শিরোনাম থেকে আজকের বিষয় ব্যাকগ্রাউন্ড সেন্স এবং ট্রানজিশন কিভাবে যুক্ত করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে শিক্ষার্থীবৃন্দরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং গঠনমূলক কমেন্ট করবে, যাতে তোমার অন্যান্য বন্ধুরা ভিডিওটি দেখতে পারে এবং সহজে উপকৃত হতে পারে। প্রিয় বন্ধুরা, তো আমরা আজকের যে বিষয় সেই বিষয়ের শুরুতেই আমরা ডিজাইনে যাব। ডিজাইনে যে এখানে অনেকগুলো রিবন রয়েছে, রিবনের মধ্যে ডিজাইন থেকে যে অপশনগুলো দেখা যাচ্ছে, এর সর্বডানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, যেখানে লেখা আছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, সেই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পর তোমার যে স্লাইড আসছে সেখানে তোমার ডাইনে সলিড ফিল লেখা আছে, সলিড ফিলের উপর ক্লিক করব। তাহলে তোমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও এখানে অনেক ধরনের কালার রয়েছে, তোমাদের যে কালার পছন্দ হয় তোমরা সেই কালার এখানে নিতে পারো। এরপর রয়েছে ডাইনামিক ফিল্ড, তারপরে পিকচার্স ফিল্ড, পিকচার অ্যান্ড টেক্সচার্স ফিল্ড। হ্যাঁ, অর্থাৎ তোমাদের যে ডিজাইনগুলো পছন্দ হয় তোমরা সেই ডিজাইনগুলো এখান থেকে নিতে পারো। অর্থাৎ তোমরা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এই ডিজাইনের উপরে ক্লিক করলে ডিজাইনগুলো তোমরা করতে পারবা। অর্থাৎ তোমাদের যে কালার পছন্দ হয় সেই কালার, দেখো এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। পূর্বে ছিল লাল কালার, এখন হয়ে গেছে নীল কালার। অর্থাৎ তোমাদের উপর ডিপেন্ড করবে। এখন দেখো হালকা গোলাপি কালার হয়ে গেছে। এগুলো সম্পূর্ণ তোমাদের উপরে ডিপেন্ড করে, তোমার পছন্দ মতো তুমি এই কালারগুলো চেঞ্জ করতে পারবা। অর্থাৎ যে কোনো স্লাইড এখান থেকে স্লাইডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা। এছাড়াও তোমরা পিকচার ব্যাকগ্রাউন্ড রয়েছে, প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড রয়েছে। হ্যাঁ, এখানে প্রবেশ করলে তোমরা এসব বিষয় সম্পর্কে জানবে এবং ব্যবহার করতে পারবে। দেখো এখন যে ব্যাকগ্রাউন্ড আসছে এটা হচ্ছে তোমার পিকচার ব্যাকগ্রাউন্ড। পিকচার ব্যাকগ্রাউন্ড, এখানে বিভিন্ন ধরনের পিকচার রয়েছে। দেখো প্রথম যেটা নিয়েছে, তোমরা এটা পছন্দ না হলে আর একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারো। এই যে এখানে দেখো এই মাছের উপর কি লেখা, মাছের ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এটাও যদি পছন্দ না হয় তাহলে তোমরা আরেকটি নয় যে আবার আরেকটি আসলো, আরেকটি ব্যাকগ্রাউন্ড আসলো। আসলে এটা তোমাদের চয়েসের উপর ডিপেন্ড করবে। এছাড়া যদি তুমি হালকা কালার দিতে চাও তাহলে হালকা কালারও দিতে পারবে। এই যে দেখো, তুমি যেখানে ক্লিক করবে যা চাইবে কম্পিউটারের মনিটরে সেইগুলো দেখাবে। দেখো এখন ডিপ কালার হয়ে গেছে, টকটকে খয়েরি কালার হয়ে গেছে। তো সবগুলো কিন্তু তোমাদের কি স্লাইডের ব্যাকগ্রাউন্ড। এখন হালকা কালার দিতে চাইলে তোমরা এখানে হালকা কালার, দেখো এই যে এখন হালকা হয়ে গেছে। কাজটিও চমৎকার। হ্যাঁ, খুব সহজেই কাজগুলো করা যায়। তো এখন যে কাজগুলো দেখছো এগুলো সবই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কাজ। এখন আমরা শিখব কিভাবে ট্রানজিশন দিতে হয়, অর্থাৎ তোমার তৈরিকৃত স্লাইডের ট্রানজিশন দিতে গেলে তোমরা এবার স্লাইডগুলো ওপেন করার পরে তোমার ট্রানজিশনে ক্লিক করবা। ট্রানজিশনে ক্লিক করার পরে অনেক ধরনের ট্রানজিশন শো করবে। এখানে তোমাদের যে ট্রানজিশনের ডিজাইনটা পছন্দ হয় বা যে ট্রানজিশনটা পছন্দ হয় তুমি সেইটার উপরে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের এই স্লাইডটি সেই ট্রানজিশনের আকৃতিতে দেখাবে বা শো করবে। দেখো এই ট্রানজিশনটি কি উপর থেকে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ,
আর যদি একই ট্রানজেকশন দিতে চাও তাহলে এখানে অ্যাপ্লাই অল লেখা আছে। এবার দেখো উপর থেকে নিচের দিকে আসলো, তাহলে অ্যাপ্লাই অলে ক্লিক করলে সবগুলো স্লাইড একই ধরনের ট্রানজিশনে কাজ করবে। এবার দেখো বাম থেকে ডাইনের দিকে গেল, হ্যাঁ, অর্থাৎ ডাইনে থেকে বামে, অর্থাৎ যাকে বলা হয় রোটেট, অর্থাৎ ঘুরে যাচ্ছে। হ্যাঁ, এইগুলো অর্থাৎ অনেক অনেক ধরনের ট্রানজিশন রয়েছে, তোমরা এখান থেকে এই ট্রানজিশনের কাজগুলো করতে পারো। এই যে ডান থেকে বাম দিকে ঘুরলো, অর্থাৎ এইটা হচ্ছে রোটেট হিসেবে কাজ করতেছে। এই দেখো রোটেট হিসেবে কাজ করতেছে। এই যে এটা পরপর একই স্লাইড দেওয়া হয়েছে, অর্থাৎ একই স্লাইড একই ট্রানজিশন হিসেবে কাজ করতেছে। এছাড়াও দেখো নিচে আরো অনেক ধরনের ট্রানজিশন রয়েছে। যদি তোমরা মনে করো যে এক একটা এক এক ধরনের দেবে, তাও কিন্তু দেওয়া যেতে পারে। দেখো এটা পাখির মতো উড়ে যাচ্ছে। হ্যাঁ, এই ট্রানজিশনটি অর্থাৎ প্রথম স্লাইডটি এখন পাখির মতো যাইতেছে। যদি মনে করো যে তিন ধরনের, অর্থাৎ তিনটা স্লাইড তিন ধরনের ট্রানজিশন দেব, তাহলেও তোমরা দিতে পারবে, কোনো সমস্যা নেই। আবার ইচ্ছা করলে একই ধরনের ট্রানজিশন সবগুলো দিতে পারো। দেখো এই ট্রানজিশনের কাজ হচ্ছে পাখির মতো উড়ে যায়, যে পরপর উড়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের পাখির মতো, তারপরে হুইল, অর্থাৎ এই যে এখন যেমন হুইল অর্থাৎ ঘুরছে, ঘড়ির কাটার মতো ঘুরছে, এই ট্রানজিশনের কাজ। এছাড়াও তোমরা আলাদা আলাদাভাবে দিতে পারো। এখন যেটা হচ্ছে দেখো এটা বাইরের দিকে বের হয়ে আসতেছে, একটা সুন্দর একটা ডিজাইনের মতো বের হয়ে আসতেছে। এখন দেখো এটা আর এক রকমের আর একটা ডিজাইন, দেখো এই যে। হ্যাঁ, আসলে এই কাজগুলো তোমরা যদি ঠিক মতো করো আসলে খুব মজা লাগবে। হ্যাঁ, একবারে কাজগুলো শিখতে পারলে বা বুঝতে পারলে এই পাওয়ার পয়েন্টের সাহায্যে যে স্লাইডগুলো তৈরি করা হয় খুবই সুন্দর লাগবে। বুঝতে পারছো? তোমরা বাসায় নিয়মিত প্র্যাকটিস করবে, যাদের বাসায় কম্পিউটার রয়েছে। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করলে তোমরা শিখতে পারবে। পাওয়ার পয়েন্টের কাজ খুবই মজাদার একটা সফটওয়্যার। এখানে মাল্টিমিডিয়া যে পাওয়ার পয়েন্টের ক্লাসগুলো বা প্রেজেন্টেশন তৈরি করা হয়, সব কিছুই কিন্তু এই পাওয়ার পয়েন্টের সাহায্যে এগুলো করা হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।